সারা দিনটাই আমার কচু খেতে খেতে আর কচু শুনতে শুনতে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে জামাই আমাকে একগাদা কথা শোনায়ে সে বাজারে চলে গেছে। বাজার থেকে দেখি সে একগাদা কচু কিনে নিয়ে আসছে। এখানে কচুর লতি, কচুর মুখি, ডাঁটা, বেগুন সব ধরনের সবজি নিয়ে আসছে। আমি সবজিগুলো ঢেলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব কচুরলতি, কচুরমুখী। এখানে কচুরলতি কেটে নিচ্ছি। কচুরলতি কাটা বাছা যে আমার কাছে এত প্যারা মনে হয় কি আর বলবো। আরও যাদের বাসায় বাচ্চা আছে তারাই বোঝেন যে কতটা সময়ের প্রয়োজন। তো যাই হোক, আমি সবজিগুলো সুন্দর করে কেটে বেছে আমি রান্নাতে চলে আসছি। আমি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে কচুরলতি। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে মেরিনেট করা সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে আমি লতিগুলো দিয়ে দিব। লতিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লতিটাও ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে আগে থেকে গরম পানি করে নারকেলের দুধটা ভালো করে তৈরি করে রেখেছিলাম। এখানে গরম পানি দিয়ে নারকেলের দুধটা তৈরি করতে বেশি সময় লাগে না। তো আমি ভালো করে কষিয়ে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে রান্না করে নিব। আমি চিন্তা করেছিলাম একসঙ্গে দুইটা রান্না স্টার্ট করব, তবে সেটা আর হলো না। আমার মেয়েটা আমাকে ভীষণভাবে জ্বালাচ্ছিল। তো এই যে আমার লতিটা প্রায় রান্না হয়ে আসছে। আমি এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছিলাম। আর পাশের চুলায় আমি রান্না করব কচুরমুখী দিয়ে রুই মাছ। তো আমি মাছটা ভালো করে ভেজে কচুরমুখীটা আমি তেলে ভেজে কষাই করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে কাঁচা মশলা দিচ্ছি না, আমি আজকে ভাজা মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা তেলে ভেজে শিলপাটায় বেটে নিয়েছি। লাউয়ের তরকারি, কচুরমুখীর তরকারি, এ ধরনের তরকারিগুলা তেলে ভাজা এই মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় যে খেতে বেশি স্বাদ হয়। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিচ্ছি। আমি এখানে বেটে রাখা মশলাগুলাও দিয়ে দিচ্ছি। মশলাগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার তরকারিটা রান্না শেষ হয়ে আসছে প্রায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।